how to make cinematic photo like this. তো বেশ কিছুদিন আগে আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে এই ধরনের ফটোগুলো পোস্ট করেছিলাম, আর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনারাও কি এই ধরনের সিনেমাটিক ফটোগুলো এডিটিং করতে চান। কিছু কমেন্ট এসেছে যে কি হ্যাঁ, আমরা এই ধরনের ফটোগুলো এডিট করতে চাই। তো আজকের ভিডিওটাই আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের সিনেমাটিক ফটোগুলো খুব সহজে এডিট করবেন। এর জন্য আপনাদের কিছু অ্যাপসের প্রয়োজন পড়বে, যার লিঙ্ক আমি আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দেব। তো সেখান থেকে গিয়ে আপনারা খুব ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো চলুন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এই ধরনের সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড ফটোগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, যার নাম হচ্ছে হাইপিক। তো হাইপিক অ্যাপটা আপনাদেরকে সিম্পলিভাবে ওপেন করে নিতে হবে। সো ওপেন করার পর আপনাদের এখানে দেখতে পারবেন কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে ভিউ ওয়ালের অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ভিউ ওয়ালে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখানে নিতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে আমার একটা ফটো রয়েছে, আমি সেই ফটোটা এখানে অ্যাড করব। তো মেবি কি আপনাদের এখানে যে কোনো ফটো হতে পারে। তো আমি ফটো পেয়ে গেছি। এবার আপনারাও কি করবেন, আপনাদের যে ফটোটা ভালো লাগবে সেই ফটোটা নিয়ে নেবেন। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। দেন আসার পর আপনাদেরকে কি করতে হবে, নিচের দিকে লক্ষ্য করুন একটা অপশান রয়েছে অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে ক্লিক করুন। ক্লিক করার পর সাইডে কর্নারে দেখতে পারবেন বাম দিকে ক্রপের অপশান রয়েছে। তো ক্রপে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা ক্রপের অপশান এসছে। তো আপনারা কিছুটা ক্রপ করে নেবেন। দেন ক্রপ করা হয়ে গেলে এআই এক্সপ্লেন অপশান যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফটোটা রয়েছে এটাকে কিন্তু ছোট বড় করতে পারবেন, লাইক এইভাবে। ওকে, তো আপনারা কি করবেন, আপনাদের নিজের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর নিচে এখানে দেখতে পারবেন এন্টার প্রম্পটের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ 5টা বা 7টা প্রম্পটের লিঙ্ক দিয়ে দেবো। সেই প্রম্পটগুলো আপনারা কপি করে নেবেন। লাইক আমি আমার নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাডে আসার পর এখানে আমি বেশ 5-6টা প্রম্পট অলরেডি আগে থেকে মেক করে রেখেছি। তো আমি কি করব, এখান থেকে যে কোনো একটা প্রম্পট আমি নিয়ে নেব। তো আমি প্রথম 1 নম্বরের প্রম্পটটা কপি করে নেব। কপি করার পর আমরা যে হাইপিক অ্যাপটা ওপেন করেছিলাম সেটাতে চলে যাব। দেন যাওয়ার পর এখানে আমরা কি করব, সেই প্রম্পটটা একইভাবে অ্যাড করে নেব। অ্যাড করার পর এখানে অ্যালোর অপশান রয়েছে, অ্যালোতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে লক্ষ্য করুন জেনারেটের অপশান রয়েছে। তো সিম্পলিভাবে জেনারেটে ক্লিক করুন। ওকে, সো জেনারেটে ক্লিক করলে আপনাদের যে প্রসেসিংটা রয়েছে এক্সপ্লেন্ডিং, এটা কিন্তু প্রসেস হবে। দেন 100% হলেই এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেন তারপরে দেখব যে আমাদের ফটোটা এনহ্যান্স হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু এনহ্যান্স করে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে যদি আফটার দেন বিফোর দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের। ওকে, সো এটা হচ্ছে আগের ফটো আমাদের, দেন এটা এখন। তো এখানে আরও রয়েছে। সো আপনাদের পছন্দের মতো যেটা হবে সেই ফটোটা আপনারা অ্যাড করে নেবেন। তো সিম্পলিভাবে আমি এটা নিয়ে নিচ্ছি, দেন অ্যাপ্লাইতে ক্লিক করে নেব। ক্লিক করার পর আর একবার টিক অপশানে ক্লিক করবেন, দেন এরপর সেভে ক্লিক করবেন। সিম্পলিভাবে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করুন। ব্যাক করার পর এবার আপনাদেরকে ওপেন করতে হবে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশানটা। তো এই অ্যাপটা যদি আপনাদের কাছে না থাকে তো আমাকে টেলিগ্রামে কমেন্ট করবেন বা ইউটিউবে এই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সো আমি আপনাদেরকে এই অ্যাপটা প্রোভাইড করিয়ে দেবো। তো সিম্পলিভাবে আমি লাইটরুম অ্যাপটা ওপেন করব। ওকে, সো ওপেন করার পর আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট চলে এসেছে। তো আসার পর আপনারা কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, দেন সেখানে আমি আপনাদেরকে একটা প্রিসেটের লিঙ্ক দিয়ে দেবো। লাইক সেই প্রিসেটটা প্রথমে ডাউনলোড করবেন। তো আমি চলে আসছি আমার প্রিসেটে। দেন এখান থেকে আমি আমার যে কোনো একটা প্রিসেট কপি করব। এক্সাম্পল হিসেবে আমি এই প্রিসেটটায় আসছি। সো আসার পর ওপরের 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংসের অপশান রয়েছে, সিম্পলিভাবে কপি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে আর একবার টিক অপশান রয়েছে, টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন আপনাদের সেটিংটা এটা অলমোস্ট কপি হয়ে
হয়ে যাওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এবার চলে আসতে হবে গ্যালারিতে আসার পর যে ফটোটা আপনারা হাইপিক অ্যাপ দিয়ে ক্রিয়েট করলেন ব্যাকগ্রাউন্ডের সাথে সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। তো আসার পর আমরা যে সেটিংসগুলো কপি করলাম সেটা এখানে পেস্ট করব। তো পেস্ট করার জন্য সিম্পলিভাবে আমরা কি করব, ওপরে থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর পেস্টের অপশান রয়েছে, পেস্ট সেটিংস। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে আপনাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে, দেন কালার গ্রেডিংও হয়ে গেছে। দেন এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। তো গ্যালারিতে এক্সপোর্ট করলে আপনারা হয়তো দেখতে পারবেন যে আপনার বিফোর যেটা ছিল সেটা অনেকটা পার্থক্য হয়ে গেছে। তো এই যে এটা হাইপিক দিয়ে আপনারা এডিট করেছিলেন, দেন লাইট রুমে আসার পর এইরকম হয়ে গেছে। তো এইভাবে করেই আপনারা কিন্তু এই ধরনের সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো বা ফটোগুলো খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। দেন আপনারা যদি ইসলামিক ভিডিও দেখতে চান, ভাইরাল টিকটক ইসলামিক ভিডিও, তো এই ভিডিওটায় ক্লিক করুন। সো দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিওটাতেই।